ব্রেকিং নিউজ, আবারও হৃদয় ঝড়ে উড়ে গেল খুলনা। আফিফের ভুলে অল্পের জন্য হল না সেঞ্চুরি। তামিমের ঝড়ের পর সাইফুদ্দিনের অলরাউন্ড পারফর্মে উড়ে গেল ঢাকা, সেমির পথে বরিশাল। 5 বছর পর শীর্ষস্থান হারালেন সাকিব, তবু প্রশংসায় ভাসালেন অ্যালেক্স হেলস। এবং জাতীয় দলে ঢোকা ও বাদ পড়ার বিষয়টি করার ঘোষণা দিলেন নতুন নির্বাচকরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছে এবার বিস্তারিত সংবাদ। চলতি বিপিএলে খুলনার শনির দশা যেন কাটছে না। টানা 5 টুর্নামেন্ট শুরু করা দলটা একের পর এক ম্যাচ হেরে চলেছে। বুধবার কুমিল্লার বিপক্ষে হেরে প্লে অফই অনিশ্চিত করে ফেলেছে। বিপরীতে হৃদয় ঝড়ে আসরে আরও একটি দুর্দান্ত জয় তুলে নিয়েছে। এদিন আরও একটি সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন তাওহিদ হৃদয়, তবে টার্গেট কম হওয়ায় সেটা সম্ভব হয়নি। হৃদয় চাইলেই দোষটা প্রতিপক্ষের আফিফের ঘাড়ে দিতে পারেন, কেননা এমন হাইওয়ে পিচেও আফিফ টেস্ট খেলেছে, সেজন্যই মূলত খুলনার টার্গেট কম দাঁড়িয়েছে। আর 15-20টা রান বেশি করলে হৃদয়ের সেঞ্চুরি করতে সুবিধা হতো। মাত্র 47 বলে 91 রানে অপরাজিত থাকেন হৃদয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে আগে ব্যাট করতে নামে খুলনা। 2 ওপেনার অ্যালেক্স হেলস ও আফিফ হোসেন মিলে 32 রানের জুটি গড়েন। হেলস 17 বলে 22 রান করে বিদায় নেন। তুলনায় আফিফ রান তোলেন ধীরে, 33 বলে 29 রানের ইনিংস খেলেন তিনি নেমে অধিনায়ক এনামুল হক বিজয় 13 বলে 18 রান করে মোস্তাফিজুর রহমানের বলে বিদায় নেন। দলীয় 73 রানে 3 উইকেট হারালে হাল ধরেন লুইস ও জয়, দুজনে জড়িতে আসে 57 রান। তাতেই কুমিল্লাকে 165 রানের টার্গেট দেয় খুলনা। জবাবে শুরুতে লিটন ও জ্যাক্সকে হারালেও তাওহিদ হৃদয়ের ঝোড়ো ও বড় 50-তে সহজ জয় তুলে নেয় কুমিল্লা। প্রথমে জনসন চার্লস ও পরে জাকের আলীকে নিয়ে দারুণ দুটি জুটি গড়েন হৃদয়। সেই দিকে সেঞ্চুরির সম্ভাবনা জাগলেও টার্গেট কম হওয়ায় আর সম্ভব হয়নি। দর্শক, হৃদয়ের ব্যাটিং কেমন উপভোগ করলেন কমেন্টে জানাতে ভুলবেন না অনুভূতি। আসা যাক অন্যান্য খবরে। নিজেদের হারের রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ কাজে লাগাতে ভুল করল না দুর্দান্ত ঢাকা। ঘরের মাঠে তামিম ইকবালের ঝোড়ো ব্যাটিংয়ের পর বল হাতে আরও একবার জ্বলে উঠলেন মোহাম্মদ সাইফুদ্দিন। অ্যালেক্স রস একাই যা একটু চেষ্টা করলেন, তাতেও বড় হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হল ঢাকাকে। দারুণ জয় পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও একটু ভালো করল ফরচুন বরিশাল। বিপিএলে চট্টগ্রাম পর্বের খেলায় বুধবার দুর্দান্ত ঢাকাকে 27 রানের বড় ব্যবধানে হারিয়েছে ফরচুন বরিশাল। এদিন টস জিতে ব্যাটিং নেওয়া ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালের 45 বলে 71 রানের ইনিংসে ভর করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 186 রান সংগ্রহ করে। তামিমের দারুণ ব্যাটিংয়ের পরও বরিশালে নিরাপদ স্কোর হবে কিনা এ নিয়ে সন্দেহ ছিল, তবে ইনিংসের শেষ ওভারে 23 রান নিয়ে সেই সন্দেহ দূর করেন মোহাম্মদ সাইফুদ্দিন। শরীফুলের ওভারে এই রান খরচ করেই ঢাকা ম্যাচ থেকে ছিটকে যায়, হারিয়ে ফেলে মোমেন্টাম। চট্টগ্রাম পর্বে বিপিএলে চলছে রান বন্যা, সে হিসেবে ফরচুন বরিশালের দেওয়া 187 রানের লক্ষ্য পেরিয়ে জয় পাওয়া ঢাকার জন্য কঠিন হলেও অসম্ভব মনে হচ্ছিল না। কিন্তু শুরু থেকেই আসা যাওয়ার মিছিলে নাম লেখানো ঢাকার ব্যাটারদের ব্যর্থতায় সহজেই জয় পেয়েছে বরিশাল। সৌম্য সরকারের করার শেষ ওভারে অ্যালেক্স রস তাই 23 রান নিলেও তাতে হারের ব্যবধানই কমেছে শুধু। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 159 রান করতে সমর্থ হয় তাসকিনের দল। অ্যালেক্স রস একাই ঝড় তুলে 49 বলে 89 রান করে অপরাজিত থাকেন। এদিকে আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে সরিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। গত 5 বছর ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডারদের নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। দিনের হিসেবে 2019 সালের 7 মে থেকে মোট 1739 দিন শীর্ষে ছিলেন তিনি, কিন্তু বিশ্বকাপের পর ইনজুরি ও নির্বাচনী ব্যস্ততার কারণে খেলায় মনোযোগ দিতে পারেননি বাংলাদেশের সেরা অলরাউন্ডার। একই সময়ে আফগান দলে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছিলেন নবী, ফলে নবীর কাছে দীর্ঘ 5 বছরের রাজত্ব হারালেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন নবী। এই ম্যাচে 136 রানের ইনিংস খেলেছিলেন আফগান অলরাউন্ডার। একই সঙ্গে বল হাতে শিকার করেছেন 1 উইকেট। বিপিএলে সাকিবের ব্যস্ততার সুযোগে এমন পারফর্ম করে শীর্ষস্থান দখল করেছেন নবী। 39 বছর বয়সী আফগান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন 314, সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট 310। একই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে বোলিং র্যাঙ্কিংয়ে 7 ধাপ সামনে এসেছেন নবী। আরেক আফগান তারকা রশিদ খানের কাছ থেকে 2019 সালে 7 মে শীর্ষস্থান উদ্ধার করেছিলেন সাকিব। এরপর সবচেয়ে লম্বা সময় এই জায়গাটা দখলে রেখেছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
আইসিসি র্যাঙ্কিংয়ের ইতিহাসে আর কোনো ক্রিকেটার শীর্ষস্থানে এত লম্বা সময় ধরে থাকতে পারেননি যতটা ছিলেন সাকিব। এর আগের দিনও সাকিবের প্রশংসায় মেতেছিলেন অ্যালেক্স হেলস। গতরাতে খুলনা টাইগার্সের বোলারদের নাজেহাল করে ৩১ বলে করেছেন ৬৯ রান। তার এমন বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে ২১৯ রানে বিশাল এক সংগ্রহ দাঁড় করায় রংপুর। চলে আসে অনায়াস এক জয়। বল হাতেও এদিন উজ্জ্বল ছিলেন সাকিব। প্রতিপক্ষ খুলনার ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসের মুখেও তাই শোনা গেল সাকিব বন্দনা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হেলস বলেন, আমার মনে হয় রংপুর রাইডার্স ২০ রান বেশি করেছে। যদি তাদের ২০০ রানের মধ্যে রাখা যেত তাহলে রানটা তাড়া করার কথা আমরা ভাবতে পারতাম। এখানে পিচ অনেক ভালো ছিল। সাকিব দারুণ করেছে। ২ ওভার মনে হয় ২৬ রান করে নিল। এজন্যই হয়তো সে বিশ্বসেরা। সে দারুণ এক ইনিংস খেলেছে। বোলিংয়ে আমার মনে হয় আমাদের আরও ভালো করার জায়গা ছিল, কিন্তু আশা করছি আমরা সামনে ঘুরে দাঁড়াবো। সাকিবের পাশাপাশি এদিন দুর্দান্ত ছিলেন শেখ মাহেদী হাসান। তার প্রশংসা করতেও ভুললেন না হেলস। তিনি বলেন, দারুণ নজর কাড়া ছিল, অনেক বড় বড় ছক্কা হয়েছে। বিষয়টি দেখতে দারুণ লেগেছে। যত ভালো ক্রিকেটার আসবে টুর্নামেন্ট তত ভালো হবে। এ দুজন দারুণ ছিল। তারা ওভার ঠিক করে সেই অনুযায়ী খেলেছে। ২ ওভারে মনে হয় খেলাটা আমাদের থেকে কেড়ে নিয়েছে। দারুণ নজর কাড়া ছিল তাদের পারফরমেন্স। ভিডিওটি শেষ করব নতুন নির্বাচক ইস্যুতে। জাতীয় দল নির্বাচনে কঠোর হওয়ার ইঙ্গিত বিসিবির নতুন নির্বাচক প্যানেলের। সিনিয়রদেরও দিয়েছেন কড়া বার্তা। রাতারাতি সব পাল্টে দিতে না পারলেও কাজ করতে চান স্বাধীনভাবে। ২ বছর নিজেদের প্রমাণের যথেষ্ট সময় বলেও মনে করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। পূর্বের অভিজ্ঞতা থাকায় বয়সভিত্তিক দলের সঙ্গে জাতীয় দলের মেলবন্ধন করাতে চান নতুন নির্বাচক হান্নান সরকার। ১ দশকের বেশি সময় পরে আবারও দায়িত্ব নিয়ে বিসিবিতে গাজী আশরাফ হোসেন লিপু যখন ঢুকলেন, ক্যামেরার লেন্সের সব ফোকাস তাকে ঘিরেই। সে চিরচেনা স্মিত হাসি। নিজে না বদলালেও দল নির্বাচনে বদলে দিতে চান গোটা সিস্টেম। তবে রাতারাতি চাইলে কি সব সম্ভব? দেশের ক্রিকেটে চাইলে কি কাজ করা যায় স্বাধীনভাবে, অন্তত নির্বাচকদের? তবে প্রধান নির্বাচক নিশ্চিত করেছেন সে নিশ্চয়তা পেয়ে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন তিনি। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, স্বাধীনভাবে না হলে কাজ করে কোনো আনন্দ নেই। রাস্তা সবসময় খোলা আছে। আসার রাস্তা খোলা, যাওয়ার রাস্তাও খোলা। লিপু বিশ্বাস করেন স্বাধীনতা থাকবে। এই ব্যাপারে আমার সঙ্গে কথা হয়েছে। এবার জাতীয় দলে ফেরার আর বাদ পড়া ২ প্রক্রিয়ায় কঠিন করতে চায় নির্বাচক প্যানেল। ক্রিকেটারদের সঠিক ওয়ার্কলোড ম্যানেজমেন্ট দেখভালের পাশাপাশি কঠিন বার্তা দিলেন সিনিয়রদেরও। বিসিবির নির্বাচক হান্নান সরকার বলেছেন, আমি মনে করি একজন খেলোয়াড়ের জাতীয় দলে ঢোকার বিষয়টি যতটা কঠিন হওয়া উচিত এবং বাদ পড়ার বিষয়টিও ততটা কঠিন হওয়া উচিত। সহজে জাতীয় দলে ঢোকার রাস্তা থাকা উচিত না। বোলিংয়ের জায়গায় এমন হতে পারে, কিন্তু ব্যাটিংয়ের জায়গায় কোনো ছাড় নেই। ব্যাটিংয়ের জন্য অভিজ্ঞতা খুব জরুরি। আমি বিষয়টি নিয়ে সবার সঙ্গে আলোচনা করব। জাতীয় দলে অনেক যাচাই বাছাই পরীক্ষা দিয়ে ঢোকা উচিত। সুপ্রিয় দর্শক, নতুন নির্বাচন প্যানেল নিয়ে আপনি খুশি তো? হ্যাঁ বা না লিখে জানাতে পারেন মতামত। সেই সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।